পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার ইতিহাসে 2025 থেকে 2029-এর ব্যাচটা হয়ে যাবে একটা হারানো ব্যাচ। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের পরীক্ষা হয়েছে সেই এপ্রিল মাসে, সাধারণত জুন মাসের মধ্যে রেজাল্ট বেরিয়ে যায় এবং 3 রাউন্ড কাউন্সেলিং এর পর অগস্ট থেকে ক্লাসেস শুরু হয়ে যায়। এবছর অগস্ট পেরিয়ে সেপ্টেম্বর পড়তে চললেও এখনো কোনো রকমের কোনো দিশা পাওয়া যায়নি যে রেজাল্টই কবে প্রকাশ হবে। তার মানে বুঝতে পারছেন যে রেজাল্ট প্রকাশ হওয়ার পর, কাউন্সেলিং হওয়ার পর ক্লাসেস শুরু হতে হতে সেই পুজো পার। কিন্তু এটা হলে চাপ কাদের ওপর বাড়বে? স্টুডেন্টদের। কারণ কোর্স যত দেরিতেই শুরু হোক, শেষ তো টাইম মতোই করতে হবে। এবং সেটার পেছনেও কারণ হচ্ছে কোম্পানিগুলো ক্যাম্পাসিং করতে তো ইঞ্জিনিয়ারিং কলেজে নিজেদের টাইম মতোই আসবে। ওরা তো আর দেখবে না যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ঠিক টাইম মতো রেজাল্ট পাবলিশ করতে পারেনি, তাই এবার তাড়াহুড়ো করে সিলেবাস শেষ করতে হবে। অন্যদিকে জেইই মেন্সের রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে। বাংলার বহু মেধাবী ছাত্রছাত্রী যারা ভাবছিল যাদবপুর বা কল্যাণী বা জলপাইগুড়ির মতো সরকারি কলেজে কম খরচায় পড়বে, তারা এবার লাখ লাখ টাকা দিয়ে এনআইটি বা অন্যান্য সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যাচ্ছে পড়াশুনো করার জন্য। কারণ ভবিষ্যৎ তো অনিশ্চিত, যদি বাংলায় সরকারি কলেজগুলোতে চান্স না পায় কি করবে? এবার ধরো কয়েক মাস পরে জয়েন্টের রেজাল্ট বেরোলো, তারা কি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে পশ্চিমবাংলায় আবার ফিরে আসতে পারবে? আর অন্যদিকে প্রাইভেট কলেজগুলোর ভাই মুনাফাই মুনাফা, তারা কিন্তু ডিরেক্ট ছাত্র ভর্তি করেই চলেছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের রেজাল্ট কবে বেরোলো না বেরোলো তাতে তাদের কোনো চাপ নেই, ম্যানেজমেন্ট কোটা জিন্দাবাদ। এই ব্যাচের অনেকেই নাবালক, তাই রাস্তায় নেমে প্রতিবাদটা করতে পারছে না, তাই আওয়াজ আপনি কম শুনতে পাচ্ছেন। তবে আমার আপনার মতো সাবালক যারা রোজ দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আস্তে আস্তে শেষ করে দেওয়া হচ্ছে, তারা যদি এইসব দেখেও চুপ থাকি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে কি বলবেন? যখন শিক্ষা শেষ হচ্ছিল আপনি কি করছিলেন?